অনেকে হয়তো এই ডালটা কখনোই খাননি বা কীভাবে রান্না করে খেতে হয় সেটাও জানেন না। তো আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন 2 টুকরো মাছ নিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা এবং কাঁচামরিচ বাটা, আর সামান্য পরিমাণে লবণ। আজকের এই মজাদার রেসিপিটি আমি করিনি, আমার শাশুড়ি মা করেছে এবং এখন দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তো এখন দেখতে পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিচ্ছে। এই মাসকলার ডালটা আমার শাশুড়ি মা এত সুন্দর করে রান্না করতে পারেন, এজন্য উনি আমার বাসায় আসলে উনি মাসকলার ডাল রান্না করে থাকেন। এখন মেখে নেওয়া মাছগুলোর সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলেন এবং চুলায় একটি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ঢেলে দিলেন। এই মাসকলার ডালটা আপনারা ইচ্ছা করলে মাংসের তেল দিয়েও রান্না করতে পারেন, অথবা অল্প পরিমাণে মাংস দিয়ে রান্না করতে পারেন, মাছের মাথা দিয়েও করতে পারেন, এছাড়া খালি খালিও রান্না করা যায়। এখন উনি মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছেন। এই মাসকলাইয়ের ডাল রান্না করা বা খাওয়া আমি কোনোটাই জানতাম না আগে। তো এখন আমি ওনার কাছ থেকে এটা শিখে নিয়েছি আর প্রায় মাঝে মধ্যে রান্না করি। তো মাছগুলোকে হালকা একটু তেলের উপর নেড়ে চেড়ে এখন একটু ঝোল দিয়ে দিলেন। পর্যায়ক্রমে উনি বাকি মশলাগুলো অ্যাড করলেন। এখন দিয়ে দিলেন তেজপাতা, দারচিনি এবং এলাচ। তো এ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকুন। আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই রেসিপিটি দেখার অনেকেই সুযোগ পাবে এবং হয়তো কারো না কারো উপকার আসতে পারে। তো এখন একটু নেড়ে চেড়ে দিলেন। এখন উনি অন্য একটা বাটিতে পরিমাপ মতো পানি নিয়ে নিলেন এবং মাসকলাইয়ের গুঁড়োগুলো ঢেলে দিলেন। তো আস্তে আস্তে মাসকলাইয়ের গুঁড়োগুলো ঢেলে দিচ্ছেন আর হাত দিয়ে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছেন, দলা ছাড়িয়ে নিচ্ছেন। ঠান্ডা পানিতে এগুলো গুলিয়ে নিতে হবে। আপনি যদি গরম পানির মধ্যে দেন তাহলে দলা লেগে যেতে পারে আর ডালটাও পারফেক্টভাবে হবে না। রান্না করলে দলা দলা থেকে যেতে পারে। এদিকে মাছটা একদম শুকনো করে তৈরি করে নিলেন, সামান্য পরিমাণে কাঁটাগুলো ছাড়িয়ে নিলেন এবং এখন উনি ডালটা ঢেলে দিচ্ছেন। পর্যায়ক্রমে ধীরে ধীরে ডালটা ঢেলে দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন কীভাবে ডালটা দিয়ে দিচ্ছে। সম্পূর্ণ ডালটা এখন দিয়ে দেওয়া শেষ এবং সাথে দিয়ে দিলেন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখনই কিন্তু সব কিছু শেষ হয়নি, আরও বাকি উপকরণগুলো আছে, আস্তে আস্তে এগুলো অ্যাড করবেন। নিচে যেন না লেগে যায় এজন্য বারবার নেড়ে চেড়ে দিতে হচ্ছে। এই ডালটা এতটাই মজা হয় যে আপনার মাছ মাংসের আর প্রয়োজন হবে না, সম্পূর্ণ ভাত আপনি এই ডাল দিয়ে খেয়ে নিতে পারবেন। তো শাশুড়ি মা আরেকটু পানি দিয়ে দিলেন, এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলেন। এই ডালটা ঠান্ডা হওয়ার পরে একদম ঘন হয়ে যায়, এজন্য একটু পাতলা পাতলা রাখলে তখন ডালটা আর বসে যায় না। তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এখন উনি ঢাকনাটা তুলে নিলেন আর বারবার নেড়ে চেড়ে নিচ্ছেন, কারণ নেড়ে চেড়ে না নিলে ডালটা নিচে লেগে যেতে পারে। মাসকলার ডালটা যারা রান্না করতে পারেন না, এই রেসিপিটি দেখে সুন্দরভাবে আপনি রান্না করতে পারবেন আর রান্নাটাও মনে করি পারফেক্ট হবে। এখন দেখতেই পাচ্ছেন মাসকলার ডালের অরিজিনাল কালারটা কিন্তু চলে এসেছে। তো এখন উনি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছেন ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছেন। তো ধনিয়া পাতা দিয়ে দেওয়া শেষ, আবার একটু নেড়ে চেড়ে নিলেন। এখন শাশুড়ি মা যেটা করতে যাচ্ছেন, শেষ পর্যায়ে একেবারে বাগার দেওয়ার জন্য একটু তেল দিয়ে দিলেন, সাথে দিয়ে দিলেন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবং 2টা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিলেন। আসলে আগের মানুষের রান্নার ধরনও আলাদা এবং টেস্টও আলাদা। তো এই পর্যায়ে বাগারটা প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে গেল পেঁয়াজ এবং রসুনগুলো। এখন উনি যেটা করবেন, ডালটা সম্পূর্ণ ঢেলে দিলেন। এই বাগারের কারণে ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিলেন জিরার গুঁড়ো। এই ডালটা যে কী পরিমাণ মজা হয় দেখতেই পাচ্ছেন, কতটা যত্ন করে রান্না করা হয়েছে, আপনি না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখন উনি সামান্য পরিমাণে ধনিয়া পাতা একটু উপরে ছড়িয়ে দিলেন আর একটু সুন্দর দেখার জন্য। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।